হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ছেলেকে নিয়ে ভিডিওটা অন করলাম আর এখন বাজে দুপুর 12:36। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ছেলেকে নিয়ে বসে আছে। আর মেয়ে দেখবে কী করছে। চলো, অনেক দিন পর একটা লং ভিডিও বানাতে চলেছি। তোমরা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তোমরা দেখো ভিডিওটা, দেখে লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। এবার থেকে রোজেরই দেওয়ার চেষ্টা করব বড় ভিডিও। আয় দেখো, মেয়ে দেখো চান টান করে ওইখানে বসে বসে খেলনাবাটি খেলছে। আর ছেলে ঘুম থেকে উঠলো, এবার একে খাওয়াবো। এর খিচুড়ি বসিয়েছি, তাই এখানে একটু বসে আছি, নাহলে বসার সময়ও পেতাম না। চল দেখো বন্ধুরা, ওইখানে খেলনাবাটি খেলছে চান টান করে। এইখানে রোদ্দুরে বসে বসে খেলনাবাটি খেলছে। আমরা তো ছোটোবেলায় অনেক খেলতাম, প্রচুর খেলতাম। এখন তো এইসব প্লাস্টিকের জিনিসগুলো উঠেছে, তখন তো আমরা সব কিছু মাটিরই নিতাম। এই দেখো, এইটা মাটির, মানে এটা দেখি, এই দেখো রান্না করছে। এটা তোল দেখি কিসে রান্না করছিস, দেখাই সবাইকে। এই দেখো, এইটা হচ্ছে একটা ভাঁড় ছিল, তাকে এরকমভাবে উনুন বানিয়েছে। দেখো উনুন বানিয়ে ও হচ্ছে রান্না করছে। রোজের করে, যেহেতু এখন পরীক্ষা হয়ে গেছে তার জন্য আর কি এখানে বসে বসে খেলা করছে। পরীক্ষা হয়ে গেলে খেলবে। সব মায়েরাই তো বললো পরীক্ষা হয়ে গেলে খেলতে। আর তো খেলতে সময় পাবে না, আবার তো পরীক্ষায় ব্যস্ত হয়ে থাকবে। ওই জন্য এইটা দেখি কি হয়েছে। এটা ভাত, এতে ভাত হয়েছে। দেখি ভাত, এইটুকু ভাত কে খাবে? আমার ঠাম্মি খাবে। তোর ঠাম্মি? আর তুই কি খাবি তাহলে? আমি খাবো না। চলো দেখো, আজকে আমাদের ধান সেদ্ধ হচ্ছে, তার জন্য এই কড়াটা এইখানে, এই যে এখানে ধান মেলা, তোমাদেরকে দেখাচ্ছি। চল, এই যে দেখো, এখানে ধান সেদ্ধ হয়েছিল আর এখানে মিলেছে, আর ছাদেতেও রয়েছে, ছাদেতেও দেয়া আছে। আর এইগুলো আর কি এখানে দিয়েছে, যেহেতু এখানে রোদ্দুর আছে তার জন্য এখানে এইগুলো দিয়েছে। এটা মুড়ির ধান, ভাতের ধান নয়। চ হে বসে বসে খেলুক। আর কিসে বসেছে একটা লক্ষ্য করেছ? এ হচ্ছে টালির ওপরে বসেছে। এই যে এখানে টালিগুলো ছিল, এখান থেকে আমি একটা নিয়ে ওকে দিলাম বসতে। এই দেখো, আমার মেয়ে তো খেলছে দেখলে। তারপরে দেখো আসার সময় তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের কালকে পিঠে হবে, তার জন্য চাল ভিজিয়েছিলাম, কারণ ইঁতো সংক্রান্তি দিনে পিঠে করতে ইঁতো ঠাকুর তুলেছি। আর এই যে দেখো, ছেলের খিচুড়ি প্রেসারে করে রেখেছি, এটা খাওয়াবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমার গ্যাসের ঘরটার অবস্থা দেখেছো। এখনও গ্যাসের ঘরটা পরিষ্কার করব, কারণ যেহেতু মানে তরকারিটা নামাতে না নামাতে উঠে পড়েছিল প্রেসারে সিটি পড়তে, তার জন্য চলে গেছিলাম ওকে নিয়ে। এবার এইটা গরম মশলা দিয়ে ঢাকা দিয়েছিলাম। এটা নিরামিষ তরকারি, ফুলকপি, আলু, ওলকপি, সিম দিয়ে একটা তরকারি হয়েছে, আর বেগুন ভাজা হয়েছে। আর চলো ছেলেকে খাইয়ে নিই ঝটাপট করে, তারপরে দুটো গুঁড়িগুলো কুটে নেব, তারপরে আমরা ভাত খাবো। আর এই যে দেখো, ছেলেকে খাইয়ে নিয়ে চলে আসলাম গুঁড়ি কুটতে, কারণ এই গুঁড়িটা কুটে রাখলে আজকে অনেকটা সুবিধা হয়। কালকে যেহেতু অনেক কাজ আছে, ঝামেলা আছে, তার জন্য। আর এই ছোটো বাচ্চা, যতটা কাজ এগিয়ে রাখতে পারবে ততটাই ভালো। আর দেখো, কিছুতেই এক হাতে খুলতে পারছিলাম না, তার জন্য আবার দেখো যা হোক করে দু হাতে ক্যামেরাটা লাগিয়ে আর কি খুলতে হলো, কিছু করার নেই। আর এই যে এতগুলো গুঁড়ি কুটেছি, তার ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তাই দেখো, আর এই যে এই চালগুলো কুটলেই আর কি হয়ে যায়। চলো আমি কুটে নিই, আর তোমাদের ভিডিওটা ভালো লাগলো তোমাদের সাপোর্টে। চলো, আজকের মতো ভিডিওটা এইটুকুই। আর এইটা হচ্ছে মেশিনে কুটলে কি বলো তো, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কষ্টও হয় না। তার জন্য আমি প্রত্যেকবারই এই মিক্সারে গুঁড়ি কুটে নিই, মানে চালের গুঁড়ি বের করে নিই। আর এইগুলোকে এখনও চালতে হবে। চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে যেও। টাটা বন্ধুরা, ভালো থেকো।